নিলয় বাবু উঠে পড়ুন। উফ, কি ব্যাপার? উঠুন উঠুন। বাবা, তোমাকে তো চিনতেই পারিনি বস। তো এইসব ধরাচুড়ে পড়েছো কেন? আজ আবার যাত্রাবেলা আছে নাকি? এই বলতে পারেন, এই মোবাইল। তবে দর্শক আমরা মানে পাঠ করবেন আপনারা। এই বুঝলাম না, কি কেস বলো তো শঙ্কর ভাই? নেটে ওদের সাইড থেকে বোঝা যায়নি, বাট অঞ্চলটা বরাবরই গোলমেলে, কিন্তু এতটা। আমার ধারণা এই রিসর্ট, এই সাইট পুরোটা ভাতা। কখনো কেউ হয়তো তৈরি করেছিল, তখন লোকজন আসতো, আর এখন এরা এসে দখল নিয়েছে। ইউজুয়াল প্র্যাকটিস। কাল রাত্রির থেকেই আমার একটা সন্দেহ হচ্ছিল। জানি না এই মৌগড়ার জল এখন কোথায় গড়াবে। তোর কি মনে হয় দিবাকরকে হ্যান্ড ওভার করবে পুলিশ? না, সেটা সরকারের ব্যাপার। তুই এটার মধ্যে এটা নিয়ে চিন্তা করিস না। আমার ধারণা মিডিয়া আমাদের সঙ্গেই থাকবে। আফটার অল উই ফর্ম পাবলিক ওপিনিয়ন। আরে কোথায়? আচ্ছা, আপনাদের দীপঙ্কর বাবুর সাথে একটু কথা বলা যাবে? বা শঙ্কর বা নির্মলা? মিনিট 10-এর মধ্যে ব্রেকফাস্ট টেবিলে আসছেন ওরা, খেতে খেতে কথা হবে। দিগন্ত, what should we do? দিগন্ত, what should I don't know, পৃথা। নিলয় বাবু উঠে পড়ুন। উফ, কি ব্যাপার? উঠুন উঠুন। বাবা, তোমাকে তো চিনতেই পারিনি বস। তো এইসব ধরাচুড়ে পড়েছো কেন? আজ আবার যাত্রাবেলা আছে নাকি? এই বলতে পারেন, এই মোবাইল। তবে দর্শক আমরা মানে পাঠ করবেন আপনারা। এই বুঝলাম না, কি কেস বলো তো শঙ্কর ভাই? মেজর প্রকাশ। কাল রাতের খোয়ারি কারেনি এখনো নাকি ভাই? আপনার হাতে খুব একটা বেশি সময় নেই ভাই। ব্যাংকোয়েট হলে সবাই ওয়েট করছে। 5 মিনিট, চলে আসুন। এই কি করছিস বে? আপনাকে গণ আদালতে যেতে হবে, চলে আসুন। ফাক! সুপ্রভাত, আমি মেজর প্রকাশ, রেবেল সেন্টারের জনৈক সদস্য। কর্নেল দীপা আমার কমরেড। আমরা আসলে শহরের ইউনিভার্সিটি স্টুডেন্ট, যদিও আজকাল এই জঙ্গলই আমাদের পাঠশালা। রেবেল সেন্টারের লক্ষ্য এই দুনিয়ার আপামর মানুষের মুক্তি, আর মুক্তি পেতে অস্ত্র ধরতে হয় বলে আমরা বিশ্বাস করি। আমরা সেটা বিশ্বাস করি না। জানি Don't be stupid. শরীরে কোথাও গ্যাংগ্রিন হলে আপনারা মলম লাগিয়ে তা সারাতে চান বা জামা কাপড় পরে ঢেকে রাখেন, কিন্তু আমরা সেই অংশটা কেটে ফেলি, অবশ না করে। শুরুতে অবশ্য ব্যথা হয়, কিন্তু আদতে রোগী সুস্থ হয়। তাই তো ডাক্তার সাহেব। তার আগে প্রমাণ করতে হয় গ্যাংগ্রিন হয়েছে কিনা। ঠিক, আজ ব্রেকফাস্ট টেবিলে সেটা প্রমাণ করাই আমাদের কাজ। না মানে আমি একটা কথা বলছি, আমি একটা কথা বুঝতে পারছি না। আপনাদের দলের কোন একটা দাগী আসামিকে গ্রেফতার করেছে পুলিশ, তাই আমরা নেব কেন? আমরা তো এক্স্যাক্টলি ক্রিমিনাল নই, আর রাজনীতির লোক তো একেবারেই নই। তাহলে আমাদের হেনস্থা করার কারণটা কি? ক্রিমিনাল নন না। কেন কেন আমরা কি করেছি? অপরাধ, আর সেই কারণেই ছুটি কাটানোর লোভ দেখিয়ে আপনাদের এখানে নিয়ে আসা। So it's a trap. খাবারের লোভে ইঁদুরেরা ইঁদুর কলে থাকতে ভালোই বাসে। সো এনজয় এভরি মোমেন্ট অফ ইউর হলিডে। দাঁড়ান, এই যে আমাদের দেখছেন না, আমাদের সবারই কিন্তু ওপর মহলে একটু আধটু পরিচিতি আছে। একদম তাই। যেটা করছেন আপনারা ঠিক করছেন না, আর এর জন্য কিন্তু আপনাদের খেসারত দিতে হবে, এটা মনে রাখবেন।